Welcome to my channel, Habit Blogs. আজ আমি আপনাদেরকে এক দুঃখিনী মা ও তার সন্তানের সফলতার গল্প শোনাব। মায়ের নাম ছিল রেহানা। ছোট্ট একটি গ্রামে তার দিন কাটতো অনেক কষ্টে। আমি মারা গিয়েছিল, ছেলেটা মাত্র 3 বছরের ছিল তখন। সংসারে আর কেউ ছিল না, অভাব অনটনের মধ্যে শুরু হয় তার জীবন সংগ্রাম। রেহানা পড়াশোনা করেনি, কিন্তু তার একটাই স্বপ্ন ছিল ছেলেকে পড়িয়ে মানুষ করার। বেলা উঠে গ্রামে গিয়ে লোকের বাসায় কাজ করতেন। দুপুরে ফিরে নিজের ছেলেকে খাবার খাইয়ে চলে যেতেন খেতে, আবার কাজ করতে। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদা মেখে কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরতেন। মুখে ছিল না কোনো অভিযোগ, কারণ তিনি জানতেন এই কষ্ট একদিন সার্থক হবে। ছেলেটির নাম ছিল হাসান। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল। মায়ের কষ্ট দেখে সে কখনো পড়াশোনায় ফাঁকি দেয়নি। অনেক সময় স্কুলে খরচ দিতে না পারলেও রেহানা লোকের কাছে হাত পেতে হলেও ছেলের পড়াশোনা বন্ধ করেননি। বই খাতা ইউনিফর্ম সবকিছু জোগাড় করতেন নিজের শ্রম আর ত্যাগ নিয়ে। স্কুলের শিক্ষকরা হাসানের মেধা দেখে মুগ্ধ ছিলেন। তারা তাকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দিতেন। হাসানও হার মানত না। সে দিন রাত পড়তো। যখন বিদ্যুৎ থাকতো না, তখন মোমবাতির আলো দিয়ে কখনো বা হারিকেন জ্বেলে পড়াশোনা চালিয়ে যেত। এসএসসি ও এইচএসসি তে বোর্ডে ভালো ফল করে ওর পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কষ্টে চলতো সে। টিউশন করে নিজের খরচ জোগাতো আর ছুটিতে বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে সময় কাটাতো। পড়াশোনা শেষে হাসান দেশের একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পায়। পরে একটি বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ আসে এবং সে বিদেশে চলে যায়। প্রথম মাসে বেতন পেয়ে সে মায়ের জন্য একটি নতুন বাড়ি বানানোর টাকা পাঠায়। গ্রামের সেই ছোট্ট কুড়ে ঘুরে জায়গা দাঁড়ায় পাকা বাড়ি। মা তখন ঠিক আগের মতোই সাদা মাটা জীবন যাপন করেন, কিন্তু তার মুখে ছিল গর্ব ও প্রশান্তি। একদিন হাসান তার ছুটিতে এসে তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, তোমার আগের মতো মা, তোমার আগ থেকেই আজ আমি এখানে। তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। রেহানার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার বুকের গভীরে যেন প্রশান্তির একটি স্রোত বইতে থাকে। জীবনের সব কষ্টই ত্যাগ তার তখন সার্থক হয়ে যায়। ধন্যবাদ।